أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। প্রিয় দর্শক, শেখ হাসিনার ষড়যন্ত্র চলছেই। আরও কিছুটা সময় ছাত্রদেরকে মাঠে থাকতে হবে। এই ষড়যন্ত্র যদি নস্যাৎ করতে হয় তাহলে অবশ্যই শুধু ছাত্ররা নয়, ছাত্রদের সাথে সকল দল মত নির্বিশেষে সবাইকেই আরও কিছুটা সময় আমাদের মাঠে থাকতে হবে। না হলে এই অর্জন আমরা হারিয়ে ফেলতে পারি। তো আমরা অনেক রক্ত, অনেক প্রাণের বিনিময়ে এই প্রাথমিক স্বাধীনতা অর্জন করেছি। এখন এই স্বাধীনতা টিকে রাখতে হলে হাসিনার সাঙ্গপাঙ্গদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। দীর্ঘ 15 বছরের এই আবর্জনা, দলবাজি সব সংস্কার করতে হলে একটু সময় লাগবে। সুতরাং আমরা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার মাধ্যমে আশা করব ইনশাল্লাহ আমাদের বিজয় অর্জিত হবে ইনশাল্লাহ। পনেরোই আগস্টকে ঘিরে অনেক কিছু শোনা যাচ্ছে। তো এটা আমি মনে করি যে শুধু 15ই আগস্ট নয়, ওরা যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো ঘটনা ঘটাতে পারে। ওদেরকে সুযোগ দেওয়া যাবে না। আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমাদের সংখ্যালঘুদের উপরে হামলা করে বিএনপি, জামাত এবং সাধারণ ছাত্রদের উপরে কোনো প্রকার দায় না চাপে। এদিকে আমাদের নজর রাখতে হবে, কারণ ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্র নিয়েই থাকে। এজন্য ওদেরকে এই সুযোগটা দেওয়া যাবে না। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট পৃথিবীতে আর কখনো ছিল কিনা আমরা জানি না। তো ফেরাউনের থেকেও ভয়ঙ্কর। সে আয়না ঘর তৈরি করেছে। সে প্রত্যেক গভর্নমেন্ট কার্যালয়ে টর্চার সেল তৈরি করেছে। কত ভয়ঙ্কর দৃশ্য! আল্লাহ, মানুষ কতটা নির্মম হতে পারে। এই নতুন প্রজন্ম, আমরা তো 71 সাল দেখি নাই, 75 সাল দেখি নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।